বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 14 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র আরেকটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমার ছোটবেলার এক বন্ধু আমাকে বলেছে। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। 1995 সালের শরৎকালে সদ্য কলকাতা থেকে গ্রামে বদলি হয়ে এসেছেন রনি সেনগুপ্ত, একজন ইতিহাসের শিক্ষক। চাকরি পেয়েছে মুর্শিদাবাদ এক স্কুলে। থাকার জায়গা দেওয়া হয়েছে গ্রামের এক পুরনো, কিছুটা ধ্বস্ত কিন্তু এক সময় এক জমিদার বাড়ি ছিল। এমন একটা দোতলা বাড়ি, সেই বাড়ির পাশে বিশাল এক নিম গাছ। স্থানীয়দের কথা, ওই গাছের তলায় সন্ধ্যার পরে আর কেউ দাঁড়ায় না। রনি এই নিয়ে হাসাহাসি করলো আর বলল ভূত। আর 1995 সালে বাড়িওয়ালা কোপালু কাকু সাবধান করে বলল, ওই গাছটা অভিশপ্ত বাবু। রাত 8টার পরে আর জানলাটা খোলা রাখবেন না। প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল, তেমন কিছু হয়নি। একদিন সন্ধ্যায় বই পড়তে পড়তে হঠাৎ জানলার বাইরে একটা ছায়া দেখতে পায়। রাজু উঠে বাইরে তাকাতেই দেখে নিম গাছের তলায় একটা সাদা শাড়ি পরা মহিলা। তার চুলগুলি খোলা। স্থির দৃষ্টিতে তাকিয়ে রাজু কিছুক্ষণের জন্য চোখের পালকটা ফেলতেই আর কাউকে দেখতে পেল না। রাজু ভাবল, হয়তো আমার চোখের ভুল হতে পারে। রাতে গোপাল কাকুকে এ কথা বলতেই সে বলে, ওই গাছের নিচে এক মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল। মানুষ বলেছিল সে ডাইনি। পরদিন স্কুল থেকে ফেরার পথে রাজুকে একটা বাচ্চা মেয়ে দাঁড় করিয়ে বলল, মা আপনাকে ডেকেছে। রাজু বলল, কে মা? মেয়েটা আঙ্গুল দিয়ে নিম গাছের তলায় দেখালো। ওখানে তো কেউ নেই। মেয়েটা হেসে বলল, রাত 8টার পর গেলেই দেখবেন। রাজু বয়ে সেখানে আর কিছু না বলে বাড়ি চলে এলো। রাজু 8টার পর জানালার কাছে গিয়ে দেখলো সেই সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে। হাত নাড়াতে দেখা গেল একটা ডাক। কিছু একটা টানছিল রাজুকে। মনে হচ্ছিল সে না গেলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। রাজু ঘর থেকে বেরিয়ে পড়লো। গাছের নিচে যেতেই সেই মহিলাটা বলল, তুমি ফিরেছো রাজু? কতদিন পর? রাজু বয়ে বয়ে বলল, আপনি কে? সে বলল, তুমি আমাকে ভুলে গেছো? আমি সরলা, এই বাড়ির বাসিন্দা। তোমার স্ত্রী ছিলাম আগের জন্মে। এ কথা শুনে রাজু চমকে উঠল। গা দিয়ে ঠান্ডা ঘাম পড়তে শুরু হলো। তুমি আমাকে বাঁচাতে পারোনি সেদিন। মানুষ আমাকে ডাইনি বলে পুড়িয়ে মেরেছিল, কিন্তু আমি অপেক্ষা করছি, কারণ আমাদের প্রতিশ্রুতি ছিল তোমার কাছে আবার ফিরবো। আজ সেই রাত। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। চারপাশটা অস্বাভাবিক ঠান্ডা। গাছের ডালে যেন একাধিক ছায়া ঝুলছে। তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি বলেই মহিলা হাত বাড়ালো। তার চোখে শূন্যতা। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ভেসে এলো কোপালু কাকুর গলা, উঠে আসুন বাবু, পিছিয়ে আসুন বাবু। ও মুক্তি চায় না, ও প্রতিশোধ চায়। কোপালু কাকু তখন শঙ্খ বাজাতে শুরু করলো। সাদা ছায়া শঙ্খের আওয়াজ শুনে চিৎকারে মিলিয়ে গেল। নিম গাছের তলায় যেন হাওয়ায় ঘূর্ণে উঠল পুরা চুলের গন্ধ। পরদিন রাজুর গান ফিরল তার নিজের গড়ে। কোপালু কাকু পাশে বসে বলল, ভালোই করেছেন, ওর কথায় পা দেননি। এর আগেও কেউ একজন গিয়েছিল ঠিক আপনার মতো, সে আর ফিরেনি। আজকের গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।